ওয়াবকা রাজুলুন মুকবিলুন বিওয়াজহিহি আলান নার। এখন আসছে ওই যে সর্বনিম্ন স্তরের ব্যক্তি, একজন ব্যক্তি জাহান্নামের দিকে মুখ করে আছে। বড় অপরাধীদের চোখ বেঁধে দেওয়া হয়, জানেন কিনা আপনারা? জানেন, চোখ বেঁধে দেওয়া হয় আর হাতে পায়ে বেড়ি লাগানো আছে। তারপরে তাদেরকে যেদিকে মানুষজন আছে ওই দিকে করে রাখা হয় না, উল্টো করে রাখা হয়, যাতে দুনিয়ার কোনো কিছু দেখতে না পায়। কোথায় নিয়ে যাওয়া হইলো, কোথা থেকে নিয়ে আসা হইলো, কি করা হইলো। তো এই ব্যক্তি, এই অপরাধী, সবচেয়ে বড় অপরাধী এই উম্মতের, সর্বনিম্ন স্তরের ব্যক্তি, নিকৃষ্ট ব্যক্তি, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, খুন করেছে, জেনা করেছে, কিন্তু তাওহীদ ঠিক আছে। আগে বলেছি শুরুতে, বলবেন না, মুশরিক নাই, কবর পূজারী নাই, মাজার পূজারী নাই। এই ব্যক্তি ওয়াবকা রাজুলুন মুকবিলুন বিওয়াজহিহি আলান নার, জাহান্নামের দিকে মুখ করে রাখা হয়েছে। ফায়াকুলু ইয়া রাব্বি, বলবে আল্লাহ আর পারছি না, জাহান্নামের দিকে মুখ করে থাকতে আর পারছি না। কাদ কাশাবানি রিহুহা ওয়া আহরাকানি যাকাউহা, এই জাহান্নামের তাপে আমি ধ্বংস হয়ে গেলাম। ওয়া আহরাকানি যাকাউহা, আর এর শিখায় আমি জ্বলে সর্বনাশ হয়ে গেলাম, জ্বলে শেষ হয়ে গেলাম আমি। ফাসরিফ ওয়াজহি আনিন নার, আল্লাহ আমি বেশি কিছু চাই না, আমার মুখটা জাহান্নামের দিক থেকে এই জান্নাতের দিকে ফিরিয়ে দাও, ব্যাস জান্নাতের দিকে ফিরিয়ে দাও। ফালা ইয়াজাল ইয়াদুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, আল্লাহ আল্লাহ, রব রব কাঁদতে থাকবে। ফালা ইয়াজালু ইয়াদু ফায়াকুলু লাআল্লাকা ইন আতাইতুকা আন তাসআলানি গায়রাহু, আল্লাহ পাক তখন বলবেন যে তোমাকে যদি এতটুকু দিয়ে দিই তো তুমি এতে কিন্তু থামবে না, তারপরে তোমার লোভ বেড়ে যাবে। লোভ বেড়ে যাবে। কোন লোক খুব ভিড় ভাড় আছে, যদি একটু বসতে দেন, একটু পরে ও শোয়ার চেষ্টা করবে। কিছু লোকের স্বভাব আছে, নিজেই বসতে পান না, কোনো জায়গায় দিলেন বসতে, তো একটু ভাই একটু সেটা শুনে বসেন না, ও তখন একেবারে এইরকম বসবে। বিশেষ করে মোটা মানুষ হলে, আর যদি আপনি যদি পাতলা মানুষ হন তো আপনার জন্য বিপদ করে দিবে। ওকে একটু জায়গা নামাজ পড়ার জন্য দিলে, নামাজ পড়ে বসলো এরকম করে, যেমন কিছু এত লোকেরা এরকম আছে। ও চিন্তা করলো যে এহসান করলো, তো একটু জান বাঁচাই, কমজোর মানুষ, ওর যদি চাপ দিত কি করে থাকে লোকটি। তো আল্লাহ পাক বলছেন যে তোমাকে যদি এটা দিয়েই দিই, মানে তোমার মুখটা যদি জান্নাতের দিকে ফিরিয়ে দিই জাহান্নামের দিক থেকে, তো আনতা সালিনা গায়রাহু, এরপরে আবার চাইতে থাকবে তুমি। ফায়াকুল্লাহ ওয়া ইজ্জাতিকা, না না আর চাইবো না, আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছি, আল্লাহ তোমার মর্যাদার কসম করে, তোমার ইজ্জতের কসম করে বলছি, শপথ করে বলছি। লা আসআলুকা গায়রাহ, এর বেশি আর কিছু চাইবো না। ফায়াসরিফু ওয়াজহাহু আনিন নার, আল্লাহ পাক বলবেন জাহান্নামের দিকে মুখটা এর জান্নাতের দিকে ফিরিয়ে দাও। সুম্মা ইয়াকুলু বাদা যালিকা, একটু পরে কিছুক্ষণ হয়েছে, বলে ইয়া রাব্বি, হে আল্লাহ, হে রব, কাররিবনি ইলা বাবিল জান্নাহ, জান্নাত দেখছি অনেক দূরে, অনেক দূরে জান্নাত। এই জান্নাতের তো খুশবু পাই না, আর জান্নাতের যে মনোরম বাতাস আর শান্তি, সে শান্তিও পাচ্ছি না। তো আল্লাহ একটু জান্নাতের দরজার কাছে করে দাও, জান্নাতে এখনো জান্নাত চাইনি, জান্নাতের দরজার একটু কাছে করে দাও, যাতে একটু ভালো হাওয়া বাতাসটা পেতে থাকি। ফায়াকুলু আলাইসা কাদ জামতা আল্লাহ তাসআলানি গায়রাহ, আল্লাহ পাক বলবেন তুমি একটু আগে বললে না যে এর বেশি কিছু চাইবো না, আল্লাহ শুধু মুখটা ফিরিয়ে দাও। ওয়াইলাকা ইবনা আদম মা আগদারাকা, হে আদম সন্তান, তোমার দুর্ভোগ, তোমার সর্বনাশ, তুমি কত গাদ্দার গো। মা আগদারাক, কত তুমি বিশ্বাসঘাতক। এখনই চুক্তি করলে ওয়া ইজ্জাতিকা, তোমার ইজ্জতের কসম আল্লাহ পাক, আর কিছু চাইবো না, আর কিছু চাইবো না, কত গাদ্দার তুমি। মা আগদারাক, তাজ্জুবের সেজাই থেকে বলে যারা গ্রামার বুঝিত থেকে, মা আগদারাক। কিন্তু নিরাশ হবে না, যে একবার যখন মুখটা ফিরিয়ে দিয়েছে তারও কিছু পেতে পারি, মনে হয় রহমত হবে। ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক ইরশাদ করেছেন হাদিসে কুদসি, নিশ্চয় আমার রহমত, আমার ক্রোধ, আমার রাগের উপর কি হয়েছে, প্রাধান্য পেয়েছে। আল্লাহর রহমত আল্লাহর গজব চাইতে বেশি, কিন্তু রহমতের আশা আমল করে করতে হবে। আর যখন বার্ধক্যে পৌঁছে যাবেন, অসুস্থ হয়ে যাবেন, তখন রহমতের বেশি বেশি আশা করতে হবে। অসুস্থ থাকবেন তখন রহমতের আশা বেশি করবেন, শেষ জীবনে রহমতের আশা করবেন, কিন্তু যৌবনকালে
আল্লাহর রহমত অনেক আছে, সুতরাং পা ফিল্ম দেখি, বদমাইশি করি, হারাম খাই, হারাম উপার্জন করি, নামাজ পড়বো পরে না, তা চলবে না। আল্লাহর গজবের ভয় করতে হবে, আল্লাহর গজবের ভয় করতে হবে। তারপরে দোয়া করতে ফালাই আযাল, আল্লাহর কাছে দোয়া করতেই থাকবে, দোয়া করতে ফায়াকুলু লাআল্লি ইন আতাইতুকা যালিকা তাসালুনি গায়রা। আল্লাহ পাক বলেন, আচ্ছা ঠিক আছে, তোমাকে যদি জান্নাতের দরজার কাছে করেই দিই তো তারপর আরো কিছু চাইতে শুরু করবে তুমি, কারণ তোমার স্বভাব বুঝতে পারছি। ফায়াকুলু, সেই বলবে লা লা, না আর চাইবো না। ওয়া ইজ্জত থেকে, আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছি, শপথ করবে আর শপথ ভঙ্গ করবে। লা আসআলুকা গায়রা, আল্লাহ এর ছাড়া আর কিছু চাইবো না। ফায়ুতিল্লাহ মিন উহুদিন ওয়া মাওয়াসিক, আল্লাহর সাথে বারবার করে প্রতিশ্রুতি করবে, ওয়াদা করবে, চুক্তি করবে আর চুক্তি ভঙ্গ করবে। আল্লাহ ইয়াসালাহু গায়রা, আল্লাহ আর কিছু চাইবো না, আল্লাহ আল্লাহ আর চাইবো না, আল্লাহ আল্লাহকে ধরবে একেবারে কায় মনে। ফায়ুকাররিবুহু ইলা বাবিল জান্নাহ, আল্লাহ পাক তখন জান্নাতের দরজার কাছে করে দিলেন। ফেরেশতাদের বলেন, ঠিক আছে, একে ধাক্কা দিয়ে জান্নাতের দরজায় গড়িয়ে দাও, পৌঁছে দাও ওকে জান্নাতের দরজার কাছে। ফাইদা রা মা ফিহা, জান্নাতের দরজায় গিয়ে দেখতে পাচ্ছে, উফ, আমরা দেশে যখন এয়ার কন্ডিশন দেখিনি, এসি দেখিনি, প্রথম এক বিরাট হোটেল, আর হোটেলের গেটের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, আমার জীবনের কথা বলছি, গ্র্যান্ড হোটেল সম্ভবত নাম, কলকাতার হোটেল। প্রথম গেছি ওই কালে, যেই কালে ওই মাদ্রাসার স্কুলের ছাত্ররা মিছিল টিছিলে যেত না ফ্রিতে, ওই ফ্রি যাওয়া, সে ছাত্র জীবনে হয়তো বয়স হয়তো 16-17 এরকম ছিল, তখনকার কালো কথা বলছি। প্রথম গেছি, এসি শুনি, এসি না দেখেছি না, এসি ঠান্ডা কেমন লাগে তা পেয়েছি। তো দরজার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, রোড দিয়ে হেঁটে যাচ্ছি, কিন্তু হোটেলের ঠান্ডা বাতাস রোড পর্যন্ত আসছে। তখন এত ঠান্ডা কেন এখানে, রোডের উপরে এখানে কেন ঠান্ডা, এতক্ষণ খুব গরম লাগছিল ঘেমে, এখানে ঠান্ডা কেন? হোটেল হচ্ছে 5 স্টার হোটেল, এখান থেকে ওই এসির বাতাস আসছে। তো আল্লাহ পাকের এই নিয়ামত, জান্নাতের নিয়ামত যখন দেখতে পাবে জান্নাতের দরজা থেকে, আর জান্নাতের দরজা মানে তো এর আগে বলা হয়েছে, প্রথম বক্তব্যে জান্নাতের দরজা সম্পর্কে বলেছি। হ্যাঁ, জান্নাতের দরজা মানে এই নয় যে দুনিয়ার কোন ফাটক, দুনিয়ার কোন রাজ প্যালেসের দরজা। আল্লাহু আকবার, জান্নাতের দরজা বিশাল দরজা। তো যখন দেখতে পাবে জান্নাতের নিয়ামত গুলিকে, তো কিছুক্ষণ তো চুপ থাকবে, কি করে বলবো এত তাড়াতাড়ি, লজ্জাও লাগে। সাকাতা মাশাআল্লাহ ইয়াসকুত, কিছুক্ষণ চুপ থাকবে। সুম্মা ইয়াকুলু, তারপরে বলবে রব্বি আদখিলনি জান্নাহ, আল্লাহ একটু জান্নাতে যদি দাখিল করে দিতে, বেশি না একটু, আল্লাহ তুমি জান্নাতে দাখিল করে দাও। সুম্মা ইয়াকুলু, আল্লাহ পাক বলবে আওয়ালাইসা কাদ জামতা, তুমি কি বলনি আল্লাহ তাসআলানি গায়রা, এরপর আর কিছু চাইবো না, আল্লাহ জান্নাতের দরজার কাছে পৌঁছে দাও, শুধু বাইরেই রাখো, বাস আর কিছু চাইবো না, বলনি? ওয়াইলাকা ইয়া ইবনা আদম, আদম সন্তান তুমি তো খুব খারাপ মানুষ, মা আগদারাকা, কত বড় গাদ্দারি তোমার। ফায়াকুলু ইয়া রাব্বি, তখন বলবি আল্লাহ আল্লাহ তাজআলনি আশকা খালকিকা, তোমার সৃষ্টির একেবারে আমাকে নিকৃষ্ট বানিয়ে দিও না, এত হতভাগা করে দিও না আল্লাহ, যে জান্নাতের দরজায় পৌঁছে গেছি আর জান্নাত দেখতে পাবো না, জান্নাতের ভিতরে যেতে পাবো না, এত হতভাগা একবার বদবখত বানিয়ে দিও না। আশকা মানে বদবখত, শাকিউন ওয়া সাঈদ। আল্লাহ পাক বলছেন যে কিয়ামতের দিনে হাসরের মাঠে বিচার দিবসে মানব জাতি 2 ভাগে ভাগ হবে, এত ধর্ম কর্ম থাকবে না তখন, আর এত দলও থাকবে না, না রাজনৈতিক দল থাকবে না, ধর্মে এত ফিরকা থাকবে, কিছু থাকবে না। আল্লাহ পাক বলছেন 2 ফিরকা হবে, ফামিনহুম শাকিউন ওয়া সাঈদ, এক দল হবে বদবখত, শাকি হতভাগা বদনসিব, আর ও সাঈদ আর ভাগ্যবান হবে, নেক বখত যাদেরকে বলা হয় ফারসি ভাষায়, সৎ লোক হবে যারা, যারা ভাগ্যবান হবে, জান্নাতি হবে। 2 ভাগে আল্লাহ পাক হাসরের মাঠে মানুষকে ভাগ করে দেবেন, জান্নাতি এবং জাহান্নামী। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল জান্নাতি যারা সাঈদ ভাগ্যবান, এবং ফারিকুন ফিস সাঈর একদল জাহান্নামে যারা হচ্ছে শাকী বদবখত বা বদনসিব হতভাগা। আল্লাহ আমাকে এত নিকৃষ্ট, তোমার সৃষ্টি নিকৃষ্ট বানিয়ে দিও না আল্লাহ, যে আমি জান্নাত দেখেও জান্নাতে যেতে পারবো না, আল্লাহ তুমি সুযোগ দাও। ফালা ইয়াজালু ইয়াদউ, দোয়া করতেই থাকবে আল্লাহর কাছে, কাঁদতেই থাকবে আল্লাহর কাছে, ডাকতেই থাকবে আল্লাহকে, হাত্তা ইয়াযহাক, আল্লাহ পাক হেসে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক হেসে দিবেন। আল্লাহর হাসা আল্লাহর মতো, এটিও আল্লাহর এমন গুণ যে ভাবে না আল্লাহ হেসে দিবেন না আমাদের মতো। দেখেন আমরা হাসি যখন, তার আমাদের শরীর হালকা হয়ে যায়, অনেকে ব্যালেন্সলেস হয়ে যান, হাসার সময় কেন লুটিয়ে পড়ে, এত হাসা হেসেছে আর বসে থাকতে পারছেন না, দেখেছেন না? দেখেননি
ছোট বাচ্চাদের হাসি দেখবেন, হাসতে হাসতে গোড় দিতে শুরু করেছে। তো মানুষ এত দুর্বল, এত কমজোর জাতি যে হাসলে তার শরীর হালকা হয়ে যায়। হ্যাঁ, এমনকি বড় 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 ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, শ্রদ্ধেয় ব্যক্তি, খুব জ্ঞানীগুণী ব্যক্তি যদি বেশি হাসে, অট্ট হাসি, তাহলে তার আর ব্যালেন্স থাকে না তখন তার। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র প্রথম হাসি হাসতেন, মুচকি হাসি, দেহেকও করতেন না, আওয়াজ করে হাসতেন না, অট্ট হাসি তো হাসতেনই না, এমনকি দেহেক যেটি ওই রকম হাসাও তেমন হাসতেন না। তার হাসি শুধু হয়তো মুচকি হাসি, তাবাসসুম। আল্লাহ পাক হেসে দেয়, ফায়দা জাহিকা মিনহু আযানা লাহু বিদখুলি ফিহি। আল্লাহ হেসে গেছেন মানে আল্লাহ পাক রাজি হয়ে গেছেন, দেবেন এখন জান্নাতে, অনুমতি দিবেন, ফেরেশতা বলে আচ্ছা ঠিক আছে, একে জান্নাতে দাখিল করে দাও। সুবহানাল্লাহ। ফায়দা দাখালা ফিহা, জান্নাতে যখন দাখিল হয়ে যাবে, কিলা, তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে তামান্না মিন কাজা, আচ্ছা তোমার এখন আশা আকাঙ্ক্ষা কি, বলো, জান্নাতে এসেছো তো কি চাও তুমি? বড় বড় বাড়িতে যেখানে সব রকমের খানা পানি পাওয়া যায়, এইরকম বাড়িতে যদি আপনি কোনোদিন মেহমান হন, তাহলে বলে আচ্ছা কি খাবেন বলেন। যদি চা খান চা আছে, কফি খান কফি আছে, জুস খান জুস আছে। আর জুসের মধ্যে কোন জুস খান, ম্যাঙ্গো, আম না আপনার অরেঞ্জ না কি আপেল, সব আছে। কিন্তু গরিবের বাড়ি হইলে যেটা আছে সেটা দেবো, কহে ফাঁসবে নাকি? ওই যে বলে কি খাবেন, আর বলে দেয় কফি, বাড়িতে নেই কফি, মুসিবতে পড়বে না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তামান্না মিন কাজা, কি চাও বলো, তোমার আশা আকাঙ্ক্ষা তুমি প্রকাশ করো, কি আশা আকাঙ্ক্ষা তোমার? ফায়াতামান্না, তখন তার আশা আকাঙ্ক্ষা প্রকাশ করবে, আল্লাহ আমি চাই আবগা কাজা আবগা কাজা, আমি এই চাই, ওরিদু কাজা ওরিদু কাজা, আল্লাহ এই চাই এই চাই। সুম্মা ইউকালু লাহু, হইল, তার যা ছিল আশা আকাঙ্ক্ষা হইল। তারপরে বলা হয় সুম্মা ইউকালু লাহু তামান্না মিন কাজা, আরো কিছু চাও। আল্লাহু আকবার, আল্লাহ কত গফুর রহিম, আল্লাহর রহমত কত প্রশস্ত। আমরা যদি কোন বদমাশ লোককে মাফও করে দিই, মাফ করে দেওয়ার পরে ওকে বাড়িতে দাও দিতে চাইবো না, ঠিক না? আমাদের সংকীর্ণতা, কারোর সাথে রাগারাগি হয়েছে, শত্রুতা হয়েছে, মাফ করে দিলাম, কিন্তু ওকে আমার ভিটে মাটিতে চড়তে দেবো না, দূরেই থাকো, সামনে যেন না আসে, দূরেই থাক, দেখা সাক্ষাৎ গেলে সালাম দেবো, ব্যাস, তাই না? আল্লাহু আকবার, কত সংকীর্ণ আমাদের মন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলবে আরো চাও, আরো চাও, ফায়াতামান্না, আরো আকাঙ্ক্ষা করবে, হাত্তা তানকাতিয়া বিহিল আমানিউ, তার সমস্ত আশা আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে, আর কিছু নেই, আল্লাহ আর খুঁজেই পাচ্ছি না, কি চাইবো খুঁজেই পাচ্ছি না। ফায়াকুলু লাহু, আল্লাহ পাক বলেন হাযা লাকা ওয়া মিসলুহু মাহু, এ তো দিলাম, তুমি যা তামান্না করলে, যা আশা আকাঙ্ক্ষা হলে দিলাম, এবং এর মতো এর সমান আরো দিলাম তোমাকে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক এই দেবেন। কাল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী বলেন, ওয়া যালিকা রাজুলু আখিরু আহলিল জান্নাতি দুখুলান, এই ব্যক্তি জান্নাতে সর্বশেষ প্রবেশ করবে, শেষখানে প্রবেশ করবে জান্নাতে, তারপরে জান্নাত ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, আর কোন জাহান্নামী জান্নাতে উঠে আসবেন না। এই হচ্ছে নিম্ন স্তরের জান্নাতি যে